গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেক দিন পর নিজের বাড়ির জানলা খুলে কিন্তু তোমাদেরকে বাইরের দৃশ্য দেখাচ্ছি। তো এখন থেকে আবার আমার ডেইলি যে রুটিন আছে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো, কারণ আমি যেভাবে চলছি, আমার চারপাশে যা যা ঘটছে সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো, এটাই আমি কথা দিয়েছি। তো সেই মত অনুসারে আজকের থেকে শুরু হয়ে গেল আবার আমার ডেইলি রুটিন। তো দেখো, অনেকটাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে সমস্ত কাজবাজ সেরে নিচ্ছি। আর আজকের দিনটা হচ্ছে মকর সংক্রান্তির দিন। তো সকালবেলা একটু এঁঠো কিছু বাসন ছিল, সেগুলোকে পরিষ্কার করে গ্যাস ট্যাসগুলো ভালো করে একটু মুছে নেব, কারণ আজকে একটু চিন্তা করেছি নিরামিষ খাবো। আমাদের মকর সংক্রান্তির স্পেশাল কোনো নিয়ম নেই, ওই পিঠে খেতে হয় এতটুকুই। তার বেশি যে কোনো পুজো আর্চা কিংবা অন্য কোনো কিছু সেরকম কোনো নিয়ম নেই। কিন্তু আমার মন থেকে যেটা যেরকম ভালো লাগে আমি সেটা সেরকম করি, তোমাদের তো এর আগেই বলেছি। তো সেই জন্য আজকে একটু মন চেয়েছি নিরামিষ খাবো, তো সেই জন্য সকালবেলা উঠে ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর এই আলুগুলো কালকেই নিয়ে এসেছিলো, কিন্তু ধোয়া হয়নি, তো সেই জন্য সেগুলোকে সকাল সকালই ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা, সকাল সকাল স্নান টান করে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:15, আর দেখতেই পেলে আজকে কতটা সকালবেলা ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠিয়ে সমস্ত রকম বাসি কাজকর্ম সেরে টেরে টিফিন হয়ে গেছে। আজকে সকালে টিফিনে আলু ভাজা আর রুটি করেছিলাম, তো সেগুলো খাওয়া টাওয়া সম্পূর্ণ হয়ে গেছে। রান্নাঘরে খানিকটা কাজও কমপ্লিট করে নিয়েছি, তো সেটাও কমপ্লিট করে চলে এসেছি পুজো দিতে। কারণ আজকে সবার প্রথমে গোপুসোনার সেবা হবে, আমার এই সদস্যদের সেবা হবে, তারপরে গিয়ে যাবতীয় কাজকর্ম হবে। তো আজকে সবাইকে জানাই মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে থেকে আবার কিন্তু আমি আমার পুরনো রুটিনে ফিরলাম। তো আমার সাথে তোমরা অবশ্যই থেকো, আর অবশ্যই থাকতে হলে একটা লাইক ও কমেন্ট করতে হবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তো চলো, পুজো দেওয়ার জন্য এই যে ফুল এসে গেছে, কারণ এখন আর আমাদের কাছে অত বেশি বেশি জবা ফুলও হচ্ছে না, অন্য কোনো ফুলও হচ্ছে না। তো সেই জন্য ফুল কিনে আনা হয়েছে। এখানে ঠাকুরের মিষ্টি রয়েছে। তো চলো আস্তে আস্তে আমি যা যা পুজোর কাজকর্ম সেগুলো করতে লাগি। সবার প্রথমে কাজ হচ্ছে গোপুসোনাকে স্নান করানো। কলকাতাতেও যে পরিমাণে ঠান্ডা পড়েছে, তো সেই পরিমাণে মানুষ স্নান করতে পারছে না, তো গোপুসোনা কি স্নান করবে। তো বেশ কদিন গোপুসোনা স্নান হয়নি, গাটা স্পঞ্জ করে দিয়েছিলাম। তো আজকে একটু গরম জল করেই গোপুসোনাকে স্নানটা করিয়ে দিলাম, কারণ যেহেতু পুজোটা অনেকটা সকাল সকালই দিয়ে নিচ্ছি, আর প্রায় তো কর্তামশাই পুজোটা দেয়, তো দিতে দিতে অনেকটা বেলা হয়ে যায়। তো সেই জন্য গোপুসোনাকে রোজ রোজ স্নান করানো হচ্ছিল না। তো আমি আজকে স্নান করিয়ে পরিষ্কার জামা কাপড় পরিয়ে আর ওর জন্য কিনে আনা যে সমস্ত উলের ড্রেস আছে সেটাও পরিয়ে দিলাম। তো দিয়ে ওকে ভালো করে সাজুগুজু করিয়ে ওর জায়গায় ওকে বসিয়ে দিলাম। ও বসতে লাগুক, আর বাদবাকি সদস্যদের সেবাটা আমি সেরে নিই। আমি যখন নিত্য পুজো দিই তখন কিন্তু প্রতিদিনই ঘটে জল আর ফুল দিই। জানি না তোমরা কে কে দেও আর কে কে দেও না, কিন্তু আমি দিই। তো ওদিকে ঘটের জলও দেওয়া হয়ে গেল, জল শঙ্খও দেওয়া হয়ে গেল, তুলসী গাছের জলও দেওয়া হয়ে গেল। তো এবার একটু চালের গুঁড়ো দিয়ে এখানে একটু আলপনা দেব। এই জিনিসটা কিন্তু ওই যে বললাম আমাদের নিয়মে নেই, কিন্তু আমি কোনো এক জায়গায় দেখেছি, সেটা দেখে আমার ভালো লেগেছে। ওই যে তোমাদের তো সবসময় বলি, কোনো জিনিস করে যদি আমার সংসারের মঙ্গল হয়, আমার মনের যদি ভালো লাগে, তো সেটা আমি কেন করব না, করতে ক্ষতি তো নেই। তো সেই কারণেই একটু চালের গুঁড়ো দিয়ে এখানে আলপনাটা দিয়ে নিলাম। এখানে নতুন চালের গুঁড়ো দিয়ে আলপনাটা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি তো আর নতুন চালের গুঁড়ো পাইনি। তো সেই জন্য আমার ঘরে যে চাল আনা হয়েছে আর কি পিঠে করার জন্য, সেই চালের গুঁড়ো দিয়ে আলপনাটা সেরে নিলাম। তারপরে চলে গেলাম এই গাছটার কাছে, কারণ আজকে গাছের ফুলগুলো ফুটে একদম মানে ঝকঝক করছে বলতে পারো। সারাটা গাছ ধরে একদম ফুল ফুটে ভরে রয়েছে, পাতা কম ফুল দেখা যাচ্ছে। তো যেই ফুলগুলো মোটামুটি 2-1 দিনের মধ্যে নেতিয়ে যাবে, তো ভাবলাম চলো সেই ফুল কটা তুলে ভগবানের চরণে দিই। যেহেতু দিনটা সোমবার ছিল, তো ভাবলাম চলো ওং নমঃ শিবায় করে শিবের মাথায় এই ফুলগুলো একটু চড়িয়ে দিই। তো সেই জন্য কটা ফুল তুলতে চলে এলাম, কারণ এই ফুলগুলো নেতিয়ে গেলে না নিচে পড়ে যায়। আর এই ফুলগুলো দিয়ে কিন্তু ধুতরা ফুলে যেমন বীজ হয়, সেরকম কিন্তু বীজ হয় না, বোটাটা আপনা আপনি ঝরে পড়ে যায়। তো সেই জন্য ভাবলাম চলো দুটো ফুল তুলে শিবের মাথায় দিই। ছিল না ছিল না না ছিল না। শিব ঠাকুরের মাথায় দেবো কী গো, শিব ঠাকুরই তো ঢেকে যাচ্ছে, এত বড় বড় ফুল যে ঠাকুরই আর আমার দেখা যাচ্ছে না। তো যাই হোক, কোনো রকমে তো
শিব ঠাকুরের মাথায় দিলাম আর সিংহাসনে দুটো এদিক ওদিক করে সাজিয়ে মোটামুটি পুজোটা এবার কমপ্লিট করলাম। কারণ আজকে যেহেতু সংক্রান্তি, তো সকাল সকাল পুজো দেওয়াটা আমার খুব ইচ্ছে ছিল। আর প্রতি বছরই আমি তাই করি, সংক্রান্তি হোক কিংবা যে কোনো বিশেষ দিনে সকালবেলা উঠে আগে পুজোটা সারারই চেষ্টা করি। তো বন্ধুরা, এই যে পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে, এসে গ্যাসে দুধ চাপিয়ে দিয়েছি। এটাতে এখন পায়েস হবে, কারণ নতুন চাল তো আর আমাদের এখানে কোথায় আর কি আর হলেও কেমন হবে না হবে। তো আমার ঘরে যে গোবিন্দভোগ চাল আছে সেই দিয়েই নতুন গুড় দিয়ে পায়েস করব। নিত্য পুজো তো আগে দিয়েই দিয়েছি। ও চাপ, কা কা করে একদম মাথাটা খেয়ে নিচ্ছে। তো নিত্য পুজো যেটা দেওয়া সেটা তো দিয়ে দিয়েছি। তো এখন একটু পায়েস করব, পায়েস করে ঠাকুরের সামনে ভোগ দেবো, আর বাদ বাকিটুকু নিজেদের জন্য থাকবে। তো পায়েসটা আগে করে নিই, তার সাথে করবো এদিকে রান্না বান্না। আজকে একটু নিরামিষই করব। তো ভাতটা আমার সকালবেলায় আর কি হয়ে গেছিলো, আমি টিফিনটা করতে করতে ভাতটা করে নিয়েছি। খুব বেশি হারিমদারিম কিছু করবো না, একটু ভাজা একটু ডালই করব। তো চলো এদিকে পায়েসটা আমার হতে থাকুক, আর এদিকে আমি রান্নাটা সারতে থাকি তত। তো এদিকে আমার নতুন গুড়ের পায়েস রেডি হয়ে গেছে। চলো আগে আমার ছোট্ট খুদেটাকে পায়েসটা দিয়ে আসি। ওকে যতক্ষণ কিছু ভোগ না দিচ্ছিলাম মনটায় জানি শান্তি হচ্ছিল না। তো সেই জন্য ছোট্ট খুদের জন্য আগে বেড়ে নিলাম, তারপরে মা লক্ষ্মীর জন্য খানিকটা বেড়ে নিলাম। কারণ ওখানে না দিয়ে নিজে পিঠে পায়েস খাবো এমন পৌষ সংক্রান্তি আমার মন থেকে মেনে নেবে না। তো সেই জন্য আগে ভগবানের চরণে নিবেদন করে তারপরই নিজের মনের আর পেটের চাহিদা পূর্ণ করব। তো চলো আগে ঠাকুরের কাছে এই পায়েসটুকু দিয়ে আসি, তারপরে বাদবাকি রান্নাবান্না সেরে নেব। আজকে জানো তো একটা অদ্ভুত শান্তি পাচ্ছিলাম। জানি না এর আগেও আমি এরকম বিশেষ দিনে বিশেষ কিছু রান্না করে ভগবানের কাছে দিয়েছি ঠিকই, কিন্তু আজকে এই পায়েসটা দিয়ে আমার মনে না একটা অদ্ভুত শান্তি লাগছিল। মনে হচ্ছে আমি কি একটা জানি বেশ করে ফেলেছি, জানি না এমনটা কেন মনে হলো। তো যাই হোক, ওইদিকে ঠাকুরের কাছে পায়েসটা নিবেদন করে এইদিকে চলে আসলাম নিরামিষ ডালটাকে সোমবার দিতে। একটু কুমড়ো দিয়েই মুগ ডাল করেছিলাম, তো সেটাই সোমবারটা দিয়ে দিলাম। তো এইদিকে ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওইদিকে ফুলকপি বসিয়ে দিয়েছি ভাজা করতে। আর এখানে একটু মুগ পাকন পিঠে করব বলে চেষ্টা করছি। কোনোদিনও এই পিঠেটা করিনি, এইবারই প্রথম ট্রাই করছি। জানি না কি হবে না হবে, তবে চেষ্টা করতে ক্ষতি কী? চেষ্টা যদি না করি তাহলে বুঝবো কী করে সঠিক করলাম না ভুল করলাম, তাই না? তো মানে ভয় পেলে তো শিখতেও পারবো না। তো সেই জন্য চেষ্টাটা করেই ফেললাম। তো এখানে একটু দুধ আর জল মিক্সড করে গরম করে তার মধ্যে এই চালের গুঁড়োটা দিয়ে দিলাম। আর আমি না মুগ ডালটা খানিকটা ভেজে মানে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম মিক্সিতে, তো সেটাকেই এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এর যে ডোটা হয় সেটাকেই রেডি করে নিলাম। তো চলো একবারে ডো রেডি করে পিঠের আকারটা তৈরি করে ফিরছি। তো এই যে দেখো বিভিন্ন রকম আকারে আমি পিঠেটাকে সাজিয়ে নিয়েছি। তো একদিকে ভাজছি আর একদিকে চিনির শিরা বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে পিঠেগুলো দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, পিঠে বানানো তাড়াহুড়োয় দেখতে পাচ্ছ আমার কতটা গরম লেগে গেছে। সোয়েটার টোয়েটার সমস্ত কিছু খুলে রেখে দিয়েছি। আর এই যে মুগ পুলি, আমি এই পিঠেগুলো কিন্তু এই প্রথমবারই বানালাম। তো খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। আর কী কী পিঠে বানাবো কিংবা বানিয়েছি সমস্তটাই কিন্তু সবার শেষে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো আজকে আমার বাড়িতে কি কি হচ্ছে না হচ্ছে সমস্তটাই ভিডিওর মধ্যে থাকবে। তো মানে খেয়ে আমার খুব ভালো লাগছে যে না, নিজে হাতে বানিয়েছি, জিনিসটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 4:30 মতো বাজে। তো চলে এসেছি রান্নাঘরে, কারণ এখন থেকে যদি পিঠে পায়েসে মানে প্রিপারেশান না শুরু করি তাহলে হয়তো রাতেও শেষ করতে পারবো না, কারণ অনেকটা করতে হবে। তো খানিকটা করে গেছিলাম। খানিকটা কী বলতো, আমি সব রকম জিনিসই যতটা পারি যতটা জানি সবটাই অল্প অল্প করি। এমন না যে একরকম পদই অনেকটা করে করলাম, ওই অল্প অল্প করে দুটো একটা করে সব রকমই করি। কারণ পিঠে পায়েস কম বেশি খাওয়া হয়, কিন্তু এত সব রকম কিন্তু সবসময় খাওয়া হয় না। তো এই বিশেষ দিনটাকে একটু বিশেষভাবে পালন করার জন্য সব রকমই একটু একটু করে করি। তো দুপুরবেলা রান্না করতে করতে তোমরা তো দেখলেই মুগ পাকন পিঠে করেছিলাম। তো সেটাই কিন্তু রসের মধ্যে ভিজিয়ে গেছিলাম। তো তোমাদেরকে একটু দেখাই দাঁড়াও। তো এই যে দেখো, মুগ পাকনগুলো কিন্তু রসে বেশ ভালোই ভিজেছে। আর
মানে কেমন কি হয়েছে না খেলে দিলে কিছুই বুঝতে পারবো না। আর রসটাও তো দেখতে পাচ্ছ বেশ, আর এই চিনি শিরাটাও তো বেশ ভালোই বোঝা যাচ্ছে। দেখা যাক ওটা কি। আর এইখানে ওই মুখ পাকনেরই খানিকটা ডো বেঁচেছিল, তো সেইটা দিয়ে কটা পুলি এখানে ভাপে বসিয়ে দিয়ে গেছিলাম। তো মুখ পুলি হয়ে গেল। তো বেশ মানে এক কাজে আর কি দুটো, মানে এই কটা আর করতে ইচ্ছা করলো না, একা একা হাতে করছিলাম তো ওরকম সাজিয়ে সাজিয়ে, তো সেই জন্য এই কটা আর কি বেঁচেছিল। তো ওই দিকে একটুখানি নারকেলের পুরো ছিল, তো সেটা দিয়ে আর কি এটা করে নিয়েছিলাম। তো এখন বসেছি দুধ পুলির পুলিটা বানাতে। আগেকার দিনে কি হতো জানো তো, জয়েন্ট ফ্যামিলি ছিল, মানে ঠাকুমা, দিদা, মা, মাসি, কাকিমা, পিসি, যাই হোক সবাই একসাথে বসে গোল করে পিঠে পায়েস বানানো হতো। তার ফলে অনেক অনেক পরিমাণেও তারা বানাতে পারতো, আর অনেক অনেক জিনিসও তারা তৈরি করতে পারতো, একা নিজের ওপরে কষ্টটা করতে হতো না। কিন্তু এখন তো আর সেটা না, এখন যে যার সে তার মতো। কিন্তু এই সমস্ত জিনিস তৈরি করতে গেলে কিন্তু দুটো হাতের জায়গায় যদি 4টে 5টা 6টা 7টা হাত হয়, তাহলে আমার মনে হয় খুব সুন্দর হয় জিনিসটা খেতেও, আর তাড়াতাড়ি উঠে যায়। কারণ যে কোনো জিনিসের একটা লিমিটেড ব্যাপার থাকে, মানে আমি যতক্ষণ চালের গুঁড়িটা ওইভাবে করব একটা একটা করে, সেটা শক্ত হয়ে যেতে থাকবে। আর যদি এখানে আরও 5জন থাকতো তাহলে তাড়াতাড়ি করে মানে পুলিটা তৈরিও হয়ে যেত, তাড়াতাড়ি করে দেওয়াও হয়ে যেত, এই রকম ব্যাপারগুলো আর কি। তো যাই হোক, এখানে পুলিটাকে এখানে বাঁধতে বসেছি। তো এই যে নারকেলটা আগে কুড়িয়ে নিয়ে তারপরে মানে গুড় দিয়ে যে পাকটা তৈরি করে সেটা করে নিয়ে চালের গুঁড়িটা এখানে যেরকমভাবে ডো তৈরি করে নিচ্ছিলাম। কিন্তু একটা জিনিস কী জানো, আমি পুলির যে মুখটা ডিজাইন করে আটকাতে হয় হাত দিয়ে, সেটা পাই না। তো সেই জন্য সেটাকে একটা টুথপিক দিয়ে ডিজাইনটা করে নিয়েছিলাম। তো যাই হোক, ওইদিকে পুলিগুলো তৈরি করে তারপরে তো এখানে দুধ আর গুড়টা জাল দিয়ে এখানে পুলিগুলোকে সেদ্ধতে বসিয়ে দেবো। তো এই ছিল আমার দুধ পুলির গল্প। তো শীতকালে এইরকমভাবে পিঠে বানানোর কিন্তু একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে এটাই, যে পিঠে বানাবে সে গরম থাকবে, যতই ঠান্ডা পড়ুক আর যাই হোক। কি ওটা? এটা ওই যে আমি বেলুনের তলায় দিয়ে টাকি তলায় দিয়ে রুটি বেঁধেছি। তো নিচের পার্ট কমপ্লিট করে চলে এলাম ওপরে, কারণ ওপরে এই উনুনটাতে পিঠে করব, তোমাদের তো এর আগেই বলেছিলাম। তো সেই জন্য ওপরেই চলে এলাম। ওপরে এসে যে চিতই পিঠেগুলো করব তার ব্যাটারটাও তৈরি করে নিলাম। আর সত্যি বলতে মা গত 2-3 বছর ধরে আমার এখানে রয়েছে বলে, মানে আমি এরকম আগুনের সামনে বসলেই আমার মা এসে পাশে দাঁড়িয়ে থাকে। কিন্তু এর আগেও কিন্তু মানে এইভাবেই উনুনেই কিন্তু আমি পিঠে করতাম। আর এইভাবে উনুনে পিঠে করাটা কিন্তু সত্যি বলতে আমি আমার শাশুড়ি মার থেকেই শিখেছি। কারণ ওই যে তোমাদেরকে এর আগেও বলেছি, আমার অনেকটাই ছোটোবেলায় বিয়ে হয়েছে, আর যখন থেকে এই সমস্ত জিনিস শিখবো জানবো তখন থেকে তো আমি শ্বশুরবাড়িতেই রয়েছি। তো ওনার কাছ থেকে এই সমস্ত জিনিসগুলো শেখা। তো যাই হোক, সেটাই করতে বসে পড়েছি। আর মা তো বারবার চলে আসছে, এসে বারবার মানে কখনো মানে কি বলবো, আগুনটাকে নেড়ে দিচ্ছে, কখনো এটা এনে দিচ্ছে, কখনো ওটা এনে দিচ্ছে। খালি ভাবছে আমার হাতে বুঝি ছ্যাঁকা লাগবে কিংবা আমার আগুনের তাপ লাগবে। যেমন মা তেমন কর্তামশাই। সত্যি বলতে আমি একটু মাঝে মাঝে বেখেয়ালি হয়ে যাই। তো সেই জন্য কর্তামশাই আর মা দুজনে মিলে আমাকে পাহারা দিচ্ছে, যে আগুনটা যেন কোথা থেকে কোনো রকম বিপদ না ঘটাতে পারে। কিন্তু এই ছাদে বসে পিঠে বানাতে কিন্তু দারুণ লাগছিল। আর আগে যখন সবাই একসাথে বসে এরকমভাবে পিঠে টিঠে বানানো হতো না, তখন কিন্তু বেশ মজাই লাগতো। কিন্তু কী করব, সময়ের সাথে সাথে কিন্তু সমস্ত কিছুই পরিবর্তনশীল। তো সেই জন্য সমস্তটাই পরিবর্তন এখন। তোমাদের তো এর আগেই বলেছি যে আমি খুব বেশি বেশি পিঠে করিনি, সব রকমই পিঠে করেছি অল্প অল্প করে। তো এই রকমভাবে কটা হবে, 4টে 5টা খোলা হবে হয়তো, এই চিতই পিঠে করেছি। তো সেইগুলো সমস্ত করে নিচেই চলে আসি। তো বন্ধুরা, সেই সকাল থেকে খাটাখাটনির পরে রেজাল্ট তোমাদেরকে দেখাচ্ছি। তো খানিকটা নিচে করেছি, খানিকটা ওপরে গিয়ে ছাদে করলাম। তো এইভাবে আর কি করেছি। আর হ্যাঁ, মা করেছে। মা যেটা করেছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কোনটা মা করেছে, কেন আমি চিটিং করব না। যেটুকু আমি করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখিয়ে দিই।
আর আজকের দিনে কিন্তু শুধু যে মকর সংক্রান্তি তা নয়, অনেক রকম মানে অনেক জায়গায় এই দিনটাকে অনেক রকমভাবেই সেলিব্রেট করা হচ্ছে। আমার মনে হয় আজকে কিংবা গতকাল আর কি লোহড়ি গেছে, তারপরে বিহু আছে, পোঙ্গল আছে, তো এরকম হ্যাঁ আসছি। তো এরকমভাবে কিন্তু এই আজকালের ডেটটাকে কিন্তু অনেক জায়গায় অনেক রকমভাবে সেলিব্রেট করেছে। তো আমরা বাঙালিরা এটা ওই যে 12 মাসে আমাদের 13 পার্বণ, তো এই হচ্ছে আমাদের পৌষ পার্বণ। তো চলো দেখিয়ে দিই আমার বাড়ির পৌষ পার্বণটা কেমন কাটলো। তো এই যে এই হচ্ছে আমার বাড়ির পৌষ পার্বণ। তো তোমাদেরকে এখানে দেখিয়ে দিই। এটা হচ্ছে মুগ পাকন পিঠে, এটা হচ্ছে পায়েস যেটা সকালে করেছিলাম তোমরা দেখেছো, ঠাকুরকে ভোগ দিয়েছি সেটা। এটা হচ্ছে দুধ পুলি, আর এটা হচ্ছে মুগ পুলি, এটা হচ্ছে চিতই পিঠে বলো, চিতল পিঠে বলো, ছাঁচের পিঠে বলো, যে যেটা বলো। আর এটা হচ্ছে পাটিসাপটা, এটা চুষি। এই পাটিসাপটা চুষিটা আমি করিনি, এটা মা করেছে। তো এই হচ্ছে আজকে আমাদের পৌষ পার্বণ। তো তোমাদের কার কার বাড়িতে পৌষ পার্বণ কেমন কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অবশ্যই ব্লগ দেখলে বুঝতেই পেরে যাবো কার বাড়িতে কেমনভাবে তোমরা কাটিয়েছো। আসলে কি বলো তো, আমি কিন্তু এই এতগুলো পিঠে দেখতে পাচ্ছ, আমি কিন্তু অনেক অনেক করে করিনি। তোমাদেরকে প্রথমেই বললাম আমি কিন্তু সবই অল্প অল্প করে করেছি, কেন রোজ রোজ তো সত্যি বলতে এতটা সময় দিয়ে করা এখন আর সম্ভব না। তো সেই জন্য কী করি, সবটাই করেছি একদমই অল্প অল্প করে করে। তো সেই জন্যই আর কি এত রকমটা করতে পেরেছি, এত এত করলে আর এতটা করতে পারতাম না। আর এই একটা দিনে করে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কারণ ওই যে কর্তামশাই খেতে ভালোবাসে, তো ও ভালোবাসে বলেই আমার কিন্তু এই পিঠে টিঠে তৈরি করা শেখা। তো চলো, আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা জিনিস দেখাইনি, এই যে থালার মধ্যে এটা কি বলো তো, এটা হচ্ছে গুড়। আসলে আমি ছোলার গুড়টা এখানে ভালো পাইনি, তো আনেওনি, তো সেই জন্য এই খেজুর গুড়টা এনেছিল। তো এই গুড়টা কিন্তু দারুণ খেতে। তো চলো, তো আজকের পর্ব এতটুকুই রাখছি, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।